অনেককাল আগে এক সবুজ উপত্যকার কিনারায় এক দরিদ্র বিধবা ও তার ছেলে জ্যাক থাকত। তাদের একমাত্র সম্পদ ছিল মিল্কি হোয়াইট নামের একটি শান্ত বাদামি গরু। কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে মিল্কি হোয়াইটের দুধ কমে যেতে লাগল। জ্যাকের মা প্রতিবেশীদের জন্য কাপড় সেলাই করতেন, ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করতেন। এক ঠান্ডা সকালে তাদের শেষ খাবার ফুরিয়ে গেলে মা জ্যাককে বললেন, জ্যাক, আমাদের কোনো খাবার নেই, মিল্কি হোয়াইটকে বাজারে নিয়ে বিক্রি করে দাও। সে মায়ের গালে চুম্বন করে মিল্কি হোয়াইটের দড়ি ধরে বাজারের দিকে রওনা দিল। সূর্য যখন মাথার উপর, জ্যাক পথের বাঁকে পৌঁছাল, যেখানে বিশাল ওক গাছ ছায়া ফেলেছিল। সেখানে তার দেখা হলো এক অদ্ভুত ছোট মানুষের সাথে, যার চোখ দুটি মিটিমিটি করছিল। জ্যাক তার কাজের কথা ব্যাখ্যা করল, আর লোকটি চিন্তামগ্নভাবে তার দাড়ি চুলকালো। এগুলি সাধারণ মটরশুঁটি নয়। আজ রাতে এগুলি রোপণ করো, আর সকালে তুমি কল্পনাতীত জিনিস দেখবে। মিল্কি হোয়াইটের জন্য মটরশুঁটি, জাদুর মটরশুঁটি। জ্যাক মিল্কি হোয়াইটের বিনিময়ে 5টি মটরশুঁটি নিয়ে সাবধানে পকেটে রাখল। সে বাড়ি পৌঁছালে তার মা দরজায় অপেক্ষা করছিলেন। সব বলো, তুমি কি বিক্রি করতে পেরেছো? কি জাদুর মটরশুঁটি? ওহ জ্যাক, এ কেমন নির্বুদ্ধিতা! জ্যাক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে মুখ ফিরিয়ে নীরবে কাঁদছিল। সেই রাতে সে লজ্জায় ও দুঃখে বিছানায় শুয়ে পড়ল। মায়ের কান্নার প্রতিধ্বনি ঘরে ভরেছিল। সে চোখ কচলিয়ে দেখল, যেখানে মটরশুঁটি পড়েছিল সেখানে একটি বিশাল শিম গাছ মেঘের দিকে উঠে গেছে। এর পাতাগুলি পান্নার মতো চকচক করছিল, আর এর সর্পিলাকার লতাগুলি কুয়াশাচ্ছন্ন আকাশে হারিয়ে গিয়েছিল। জ্যাকের হৃদয় লাফিয়ে উঠল। মা, তাড়াতাড়ি এসো, মটরশুঁটি সত্যই জাদুর ছিল। এসব অসার জিনিস চড়তে যেও না। জ্যাক, তোমার ঘাড় ভেঙে যাবে। তবুও জ্যাকের কৌতূহল ভয়ের চেয়েও উজ্জ্বল ছিল। সে প্রথম লতাটি ধরল। সে একটি থালার আকারের পাতার উপর পা রাখল আর উপরে উঠতে শুরু করল। সে আরও উপরে উঠল, কুয়াশার মধ্যে দিয়ে, ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে, যা বৃষ্টি ও আকাশের গন্ধ বয়ে আনছিল। পৃথিবী ছোট হয়ে গেল। মাঠ আর কুটিরগুলি তার পায়ের নিচে রঙের এক প্যাচওয়ার্কে পরিণত হল। অবশেষে জ্যাক উপরে পৌঁছাল এবং নিজেকে এমন এক দেশে টেনে তুলল যা সে কখনো দেখেনি। জ্যাক রূপালী পাথরের তৈরি পথ ধরে হেঁটে গেল, যতক্ষণ না সে দূরে একটি বিশাল দুর্গ দেখল। গেটের কাছে দাঁড়িয়েছিল এক মহিলা, এক দৈত্যাকার নারী, যার চোখগুলি ছিল দয়ালু। শুভ সকাল ম্যাডাম, আমি ক্ষুধার্ত এবং বাড়ি থেকে অনেক দূরে। আপনি কি একটু খাবার দিতে পারবেন? তার হৃদয়ে দয়া জাগল। তিনি তাকে আলতো করে রান্নাঘরে তুলে নিলেন। তিনি তাকে মাথার মতো বড় এক টুকরো রুটি এবং গোসল করার মতো বড় এক মগ দুধ দিলেন। কিন্তু সে শেষ করার আগেই একটি ভারী ধুপ 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 শব্দ শোনা গেল। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো আর একদম নড়াচড়া করো না। একটি ছায়া দরজায় ভরে গেল। দৈত্যটি ঘরে প্রবেশ করল। একটি ভয়ঙ্কর মূর্তি, জট পাকানো চুল, দাঁতগুলি হাতির দাঁতের মতো। তার কণ্ঠস্বর ঘরে গর্জন করে উঠল। দৈত্যটি নাক ডাকল,
এবং ভারীভাবে বসে পড়ল। সে ধীরে ধীরে সেগুলি গণনা করল। তার মাথা নড়ছিল যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ল। যখন নাক ডাকা গভীর ও বজ্রের মতো হলো, জ্যাক চুপি চুপি বেরিয়ে আলো। সে সোনার একটি ছোট থলে নিয়ে যত দ্রুত সম্ভব দৌড়ালো। সে যত দ্রুত সম্ভব দৌড়ালো। শিম গাছ বেয়ে সে নিচে নেমে এলো। পাতাগুলি তার মুখে আছড়ে পড়ছিল। যতক্ষণ না সে তার কুটিরের পাশে নিরাপদে নামলো। মা মা দেখো আমি কি এনেছি। জ্যাক, এগুলি কোথা থেকে এসেছে? মেঘের দুর্গ থেকে। জ্যাক তাকে সব বলল। দৈত্যাকার নারী, দুর্গ, ধন সম্পদ। কিছুদিন তারা ভালোই কাটালো, খাবার কিনলো আর তাদের কুটির মেরামত করলো। কিন্তু সোনা চিরকাল স্থায়ী হলো না। যখন শেষ মুদ্রাটি খরচ হয়ে গেল, জ্যাক আবারও সূর্যের আলোয় দুলন্ত বিশাল শিম গাছের দিকে তাকালো। দয়া করে যেও না, জ্যাক। এটা খুব বিপজ্জনক। আমি আবার আরোহণ করব। হয়তো আরো কিছু পাওয়া যাবে। সে আবার শিম গাছ বেয়ে উঠল, মেঘ ও বাতাসের মধ্যে দিয়ে, যতক্ষণ না সে আবার উপরের ভূমিতে পৌঁছালো। তুমি আবার? আই সরি। অনিচ্ছা সত্ত্বেও তিনি তাকে একটি তামার পাত্রে লুকিয়ে রাখলেন। তুমি সত্যই স্বপ্ন দেখছো? বসো এবং তোমার সকালের নাস্তা খাও। আর খাওয়া শেষ হলে দৈত্যটি চিৎকার করে উঠল, আমার মুরগি আনো। দৈত্যাকার নারী তার সামনে সাটিনের মতো পালকের একটি মোটা সাদা মুরগি রাখলেন। দাও। মুরগিটি একটি সোনালী ডিম পারল, সূর্যের মতো উজ্জ্বল। বারবার দাও শব্দটি শুনে আরোটি ডিম গড়িয়ে বেরিয়ে এলো। যখন দৈত্যটি তার ধনসম্পদ প্রশংসা করা শেষ করল, সে শীঘ্রই ঘুমিয়ে পড়ল। জ্যাক নাক ডাকা শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলো। সে মুরগিটি ধরল এবং দ্রুত দৌড়ে গেল। মুরগিটি একবার কিচিরমিচির করল, তারপর তার বাহুতে শান্তভাবে বাসা বাঁধল। যখন সে শিম গাছ বেয়ে নামছিল, তার মা নিচে অপেক্ষা করছিলেন, হাত মুচড়ে। জ্যাক, তুমি কি নিরাপদ? যখন সে তাকে মুরগি দেখালো এবং দাও শব্দটি বলল, তাদের চোখের সামনে একটি সোনালী ডিম দেখা দিল। তারা হাসলো আর আনন্দে কাঁদলো। কিন্তু জ্যাকের কৌতূহল বা হয়তো ভাগ্য তখনও পরিতৃপ্ত হয়নি। মাস কেটে গেল। সকালে সে বলল, দৈত্যের কাছে এখনো এমন ধন সম্পদ আছে যা একসময় পৃথিবীর ছিল। কিন্তু জ্যাক তার মায়ের হাতে চুম্বন করে আরো একবার উপরে উঠল। দৈত্য ফিরে এলো। শিম গাছ পড়ে গেল। দৈত্য গর্জন করে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে জ্যাক এবং তার মা
আরাম ও দয়ায় বাস করতে লাগলো। মুরগি সোনালি ডিম পারত। বিনা তাদের বাড়ি উষ্ণতায় ভরে দিত। আর জ্যাক কখনো ভুলে যায়নি সে কি শিখেছিল। সাহস ভয়ের অনুপস্থিতি নয়, বরং তা সত্ত্বেও আরোহণ করার ইচ্ছা। আর অ্যাডভেঞ্চার শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। অথবা হয়তো এক মুঠো জাদুর মটরশুঁটি দিয়ে। একবার এক সময় একটি সবুজ উপত্যকার প্রান্তে একটি দরিদ্র কুঁড়ে ঘরে